1 কোটি টাকার উপরে। ইমাম সাহেবকে আপনি বেতন কত ইমাম সাহেবের? 7,500। তো কোন ছাগলের বসবাস এই এলাকায়? এই এলাকায় কোন ছাগল আর পাগলের বসবাস? 1 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইলেন আর ইমাম সাহেবের বেতন 7,500। তো উনি তো আশায় আছে তাবিজ লাগবো, ফু দিব, মানুষ মরবো, এই আশাই তো ঘুরে, কারণ না চলবো কেমনি? আপনি আশ্চর্য, মানুষ কত বড় গাদা, মানুষ কত বড় গাদা, সমাজের কত গুণে ধরছে। আমার মতো একজন মৌলবী দাওয়াত দিয়া, আমার মতো একজন মৌলবী দাওয়াত দিয়া 1.5 ঘন্টা ওয়াজ শুনে 50,000 টাকা দেয়। আর ওই মৌলবীর চাইতে আরো ভালো আলেম মাদ্রাসা মসজিদের ইমাম, তারে 1 মাসে 10,000 টাকাও দেয় না। কিভাবে বিপদ? আমাদের গ্রামে মসজিদের ইমামের বেতন কম। এই বাংলাদেশে যত জাতি আছে, রিক্সা চালক, ভ্যান চালক, নাপিত, মুচি, ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, আর্মি, ব্যবসায়ী, ইমাম, মুয়াজ্জিন, বলেন তো সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত কারা? ইমাম সাহেবেরা। আপনি দেখেন রিক্সাওয়ালায় রিক্সা চালাইয়া, অটোওয়ালায় অটো চালাইয়া 800-900 টাকা পায়, তাহলে 3,24,000। আর ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া ওনার বেতন হলো 6,000, 10,000, আরো কম আছে। আচ্ছা, 1 ওয়াক্ত নামাজে যদি 100 টাকাও দেন, 1 ওয়াক্ত ইমামতির মজুরি, সম্মানী ভাতা যদি 100 টাকাও দেন, তাহলে 5 ওয়াক্ত কত টাকা? 500। মক্তবের জন্য দরকার প্রতিদিন যদি 100 দেন, মক্তবের মনে করেন বেশি দিলাম না, একটা টিউশনি করলে যদি 2 ঘন্টা টিউশনি করে কোনো স্কুলে কোনো টিচার, তাহলে প্রতিজন থেকে কত নেয়? 1 ঘন্টা পড়াইয়া 1,500। তো আপনার তো 100 ছাত্র হুজুরে মক্তবে পড়ায়, যদি 100 করে দেন মাসে, কত? 100। তাহলে ওই 1,000-এর বেতন কত আছে? 1 লাখ। 100-র 10,000, 100 ছাত্রের কত? 100 টাকা করে দিলে। বাদ দেন 50 জন ছাত্র হয়নি, সকালে ছেলে মেয়ে 50টা হয় কিনা, হুজুরে 1-1.5 ঘন্টা পড়ায় কিনা? কথাটা বুঝেন ভাই, আমরা কত বড় জালিম, আমরা ইমামদের উপরে কত বড় অত্যাচার অবিচার করি, এখানে ইনসাফ নাই। আপনি আশ্চর্য, মানুষ কত বড় গাদা, মানুষ কত বড় গাদা, সমাজের কত গুণে ধরছে। আমার মতো একজন মৌলবী দাওয়াত দিয়া, আমার মতো একজন মৌলবী দাওয়াত দিয়া 1.5 ঘন্টা ওয়াজ শুনে 50,000 টাকা দেয়। আর ওই মৌলবীর চাইতে আরো ভালো আলেম মাদ্রাসা মসজিদের ইমাম, তারে 1 মাসে 10,000 টাকাও দেয় না। কত গাদা আপনারা চিন্তা করছেন? ঝগড়া করবেন মাহফিলের পরে, কইরেন, অসুবিধা নাই, কথাগুলো গিটটা দেওয়ার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। আমি 1 ঘন্টা কথা বলবো, 40 মিনিট 1.5 ঘন্টা কথা বলবো, আমারে দিলেন কত? 50,000। কথা বললাম কিসের? কোরআনের। আবার তো কত গল্প কাহিনী কিসসা আছেই। আর আপনার ইমাম সবে 1 মাস টানা, 1 মাস সকালে 100 পোলাপাইন পড়াইলো, 5 ওয়াক্ত করে 150 ওয়াক্ত নামাজ পড়ালো, তারে 10,000 টাকা দিতেও রাজি না। আচ্ছা, এটা জুলুম না? এটা জুলুম কিনা? তাহলে আপনি যদি সকালে একটা বাচ্চার পেছনে মাসে 100 টাকা দেন, মাসে কত? আরে ভাই, আপনার বাচ্চাটা যে 1.5 ঘন্টা পড়ায়, আপনি যদি 3.5 টাকা দৈনিক দেন, তাইলেও তো 1,000 টাকার উপরে। কয় টাকা? আচ্ছা, 5 টাকায় তো চা পাওয়া যায় কিনা সন্দেহ আছে? ধরে নিলাম 5 টাকা। একটা চা খাইলে কত? 5 টাকা। লাল চা। একটা পান খাইলে কত? 5 টাকা। ফকির মিসকিনকে এখন মানুষ 5 টাকার কম দেয় না। আপনার বাচ্চাটা পড়াইয়া ইমাম সাহেব কি দৈনিক 5 টাকাও পায় না? আপনার বাচ্চাটা 1.5 ঘন্টা 1 ঘন্টা কোরআন পড়াইয়া ইমাম সাহেব কি দৈনিক 5 টাকাও পাইতে পারে না? তো যদি দৈনিক 5 টাকা দেন, 30 দিনে কত? তাহলে 50 জন পোলাপাইন হয় না? এমন মসজিদ তো নাই। তাহলে 50 জনে 150 করে দিলে কত হয় মাসে? 7,500। 7,500। এক বেলা নামাজে যদি 100 টাকাও করে দেন, তাহলে দৈনিক 500,
তাহলে মাসে 15,000 আর 7,500, 22,500 টাকা তো একেবারেই না দিলেও নয়। আচ্ছা আপনি বলেন, আপনি নিজে বলেন, যেই সন্তানটা বাচ্চাটা মক্তবে পড়াইয়া ইমাম সাহেবকে মাসে 100 টাকাও দেন না, ওই সন্তানটাকে ক খ ABC 1 2 3 1 2 3 পড়াইয়া প্রাইভেট পড়ালে ওই ম্যাডাম অথবা স্যারকে মাসে কত দেন? আচ্ছা 200 টাকার নিচে কেউ প্রাইভেট পড়ায়? পড়ায় না। কত পড়ায়? 500 টাকা, 1000। তো ধরেন 500, ধরেন কত? 500। তাইলে ABC ক খ 1 2 এগুলো পড়াইয়া 1 ঘন্টায় আপনি দিলেন মাস্টারকে কত? 500। আর ওই 1 ঘন্টা কোরআন পড়াইয়া মাস্টারকে দিলেন না 100। তাহলে আপনার সে জালিম, আপনার সে অপদার্থ, আপনার সে কোরআন এবং ইসলাম অবহেলাকারী আর কে আছে? বলবেন হুজুর আপনি কি শুরু করলেন? কথাগুলো সমাজে প্রয়োজন আছে না নাই? অবহেলিত ইমাম সাহেবেরা, অবহেলিত ইমাম সাহেবেরা। আবারও কত কথা। আরে মিয়া, যে কোনো চাকরি বিনা নোটিশে যায় না, সময় না দিয়া যায় না। আর ঠিক মতো হয় নাই। আসর পড়াইছে, জোহর পড়াইছে, মাগরিব পড়াইছে, এশার নামাজ পড়াইছে, নামাজের পরে কয় হুজুর আর রাতে আপনার চাকরি শেষ, রাতে আপনার চাকরি শেষ। আছে না নাই? আপনি দেখেন, আচ্ছা এই যে মাস্টার, ম্যাডাম, টিচার, চেয়ারম্যান, মেম্বার, MP, ইমাম, বলেন তো আপনার অসহায় অবস্থায় আপনার জরুরি প্রয়োজনে এদের মধ্যে বেশি কাজে লাগে কারা? ইমাম সাহেব। বিয়ে পড়াবেন, হুজুরকে ডাক দেন। বিয়ে ভাঙবেন, হুজুরকে ডাক দেন। দোয়া পড়াবেন, হুজুরকে ডাক দেন। আব্বা মারা গেছে, ইমাম সাহেব জানাজা আপনি পড়াবেন। প্রয়োজনে যারে পান, এই পর্যন্ত একটা ইমাম বের করেন। আপনি বলছেন হুজুর আমার আব্বা মারা গেছে, জানাজা পড়াবেন। এই নাগাইশের একটা লোকে সাক্ষী দেন কোন ইমাম বলছে যে না আমার ব্যস্ততা আছে আমি পড়াবো না, আমারে বেতন কম দিছেন আমি আজকে আপনার বাবার জানাজা পড়াবো না, আমার 6 মাসের বেতন বাকি, অতএব আপনার চাচার জানাজা আমি পড়াইতে রাজি না। পাইছেন একজন? পাইছেন? পান নাই। দরবারি কয় টাকা দাও না, যাব না। সারে কয় গেল মাসের বেতন বাকি, এই মাসে আর পড়াইতাম না। স্কুলওয়ালায় কয় নাম কাটো, পরীক্ষার ফিস নাই, পরীক্ষা দেওয়া যাবে না। কিন্তু কোন ইমাম মুয়াজ্জিন এই পর্যন্ত বলে নাই যে বেতন কম, অতএব জানাজা স্ট্রাইক করলাম, দোয়া করব না। বলে আপনার বিপদে তাকে কাছে পান, কিন্তু তাকেই আপনি অবহেলা করেন, অমর্যাদা করেন। আপনাদের নাগায় সেটা উত্তরপাড়া না দক্ষিণ পাড়া? মসজিদের নাম কি? এখানে মসজিদ কোনটা? বাইতুল মামুর জামে মসজিদ। পাকা না কাঁচা? টাইলস আসেনি? আছে। কত বড়? অনেক বড়। 1 কোটি টাকা ব্যয় হয়েছে না আরো কম? 1 কোটি টাকার উপরে। ইমাম সাহেবকে আপনি বেতন কত ইমাম সাহেবের? 7,500। তো কোন ছাগলের বসবাস এই এলাকায়? এই এলাকায় কোন ছাগল আর পাগলের বসবাস? 1 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইলেন আর ইমাম সাহেবের বেতন 7,500। তো উনি তো আশায় আছে তাবিজ লাগবো, ফু দিব, মানুষ মরবো, এই আশাই তো ঘুরে। কারণ না চলবো কেমনি? 1 কোটি টাকার মসজিদ, ইমামের বেতন 7,500, মাগার মসজিদ 10 কোটি টাকা খরচ করব। মসজিদ হবে পাকা, কারুকার্য অনেক বড়, অনেক সুন্দর, ইমাম কোন রকম হইলেই চলে। এটা কি বুদ্ধিমানের কাজ? আফসোস। ওই দিনকার ভাই রাগ করতেছেন? রাগ করলে ধরলে পরে না ধরবেন, এখন তো ধরতেন না। কি কর ঠিক না? ওই দিনকার মসজিদ গুলো ছিল কাঁচা, খাজুর পাতার ছানি, বৃষ্টি হলে সেজদা দিলে কপালে লাগতো পানি। কিন্তু ইমাম আর মুসল্লি গুলো ছিল পাকা, ইমাম আর মুসল্লি গুলো ছিল দামি। আজকার মসজিদ গুলো পাকা, ইমাম আর মুসল্লি গুলো কাঁচা।
বেটার 100 টাকা বেতন, 6 মাসের বাকি। আছে না এমন লোক? হ্যাঁ, এমন লোক আছে কিনা? ভাই মোনাজাত দিয়ে দেবো না আর কটা কথা বলবো? বলেন বলেন।